ইদানিংকাল প্রতিদিন সকালবেলায় উঠে দেখছি অনেক 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 মেঘ। বৃষ্টি হচ্ছে কম, কিন্তু অনেক মেঘ। তাই প্রথমে উঠে আমার অনেক আলসে লাগে। এরপরে সকালটা শুরু করে ফেললাম আমার বুলেট কফি দিয়ে। এই বুলেট কফিটা আগে আসলে আমার রুটিনে ছিল না, কিন্তু রিসেন্টলি আমি অনেক সেলিব্রিটির রুটিনে এটা দেখেছি, ওখান থেকেই কপি পেস্ট দেওয়া। এরপরে আমি আমার ক্লেনজার দিয়ে ক্লেন্স করা শুরু করলাম। ডাবল ক্লেন্সিং আসলে অনেক ইম্পর্টেন্ট, তাই প্রথমে একটা হার্শ ক্লেনজার দিই, আর এরপরে যেহেতু একটু ডিহাইড্রেটেড হয়ে যায় আমার স্কিন, তাই একটা হাইড্রেটিং ভালো ক্লেনজার দিয়ে ফেসটাকে ক্লিন করে নিলাম। এরপরে আমি আমার ফরএভার এটাই আমি সকালবেলা বেশিরভাগ ইউজ করি, পেপটাইডস, তারপর ভিটামিন সি, তারপরে আমার একটা যে লোশন আমাকে ডার্মাটোলজিস্ট দিয়েছে, যেটার নাম আমি কখনোই দেখাই না কারণ এটা মেডিকেটেড, ওটা অ্যাপ্লাই করে নিলাম। এরপরে আজকে একটা খুবই খুবই গা ব্যথার দিন ছিল, যেহেতু গতকাল থেকে আমি আবারও 1.5 মাস পরে জিম শুরু করেছি, তাই আমি বেশি ভ্যারাইটি দেইনি এই নাস্তায়। খুবই খারাপ লাগছিল, তাই অল্প করে লাল আটার রুটি, ডিম আর আলুর দম দিয়ে আমি নাস্তা করে নিলাম। এরপরে 1 কাপ চা খেয়ে নিলাম। অনেকেরই ধারণা দুধ চা খাওয়া যাবে না, ইটস নট রাইট, সব কিছুই আপনার ডায়েটে রাখতে হবে। এরপরে এখন আমি চিন্তা করেছি যে এইবার জিম আমি সকালবেলা করব, তাই সকালবেলা আমি একটা প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। তবে এটা সকাল বললেও খুব বেশি সকাল না, 11টার দিক দিয়ে আমি একটা প্রিপারেশন নিচ্ছিলাম। প্রথমে জিমের জুতা, তারপরে এইটা আপনার ব্যান্ড, যেটা আপনি আপনার রিস্টে হাতে বাঁধবেন। এটা আসলে একটু ফ্যান্সি করে ভালোটা কেনাই ভালো, যদি এটা আমি পুমার থেকে সেলেই কিনেছিলাম। সবাই একটু সেলের দিকে লক্ষ্য রাখবেন, আর জিম যেহেতু একটা ফ্যান্সি জিনিসই, নিজের প্রয়োজন হলে একটু ফ্যান্সি, ওটা একটু ভালো কেনার চেষ্টা করবেন। এরপর এই মোজাটাকে আমি দেখাতে চাচ্ছিলাম, এই মোজাটা অ্যাপেক্স থেকে, কিন্তু এই মোজাটা আমি প্রায় 2 বছর ব্যবহার করছি, এখনও একদম সেরকমই আছে। এটা আমার ইয়ারপডস, এখানে আপনি যে কোনো রকমের হেডফোনস অবশ্যই অবশ্যই জিমে নিয়ে যাবেন, কারণ জিমে মিউজিকের সাথে সাথে জিম করতে, নিজের চয়েস অফ মিউজিকের সাথে সাথে জিম করতে খুব ভালো লাগে। এরপর এটা হলো একটা ডায়েটারি সাপ্লিমেন্ট, একটা গ্লুকোজ যেটাই বলেন না কেন, এটা অনেক হেল্পফুল, আপনার ওয়ার্কআউটকে অনেক বেশি বুস্ট আপ করে দিবে। আমি আপাতত এই ব্র্যান্ডটা ইউজ করছি, এর আগে আরেকটা করতাম সেম ব্র্যান্ডেরই অন্য একটা ফ্লেভার, বাট ওটা যেহেতু অ্যাভেলেবেল নাই এটা নিয়েছি, এটাও অনেক ভালো। এটা আপনারা অনেক রকমের পেজেসে পেয়ে যাবেন অনলাইনে, তবে আমি যেখানে জিম করি ওখানে ওনারদের ওখান থেকে কিনেছি। এরপরে চলে আসি আমার এই লাল লাল ড্রিঙ্ক নিয়ে। এটা হলো রুয়াবজা, চিয়া, তোকমা আর ভুসি দেওয়া। এর মধ্যে আছে আরও লেবু আর মধু। আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। এটা অনেক সুদিং, বডিটাকে হাইড্রেটেড করে ফেলে, আপনার প্রোটিন ইনটেক, ফাইবার ইনটেক এগুলোকেও হেল্প করে। আর যারা এখন ভাবছেন জিম করে কি হবে, তাদের জন্য আমার এই ছবিটা। এই ছবিগুলো আমার সব আগের ছবি। দেখে মনে হচ্ছে না অন্য একটা মানুষ? আমারও এই ছবিগুলো দেখে তাই মনে হয়। আসলে আমরা বাচ্চা, সংসার, চাকরি, সমাজ, নিজের পুরো ফ্যামিলি মেনটেন করতে করতে নিজেকে ভুলেই যাই, কিন্তু নিজেকে আগে আমাদের ভালোবাসতে হবে, আর আমি ভালোবেসে নিজের এমনটাকে খুঁজে পেয়েছি। এই পিকচার্সগুলো আমার সব রিসেন্ট পিকচার্স, লাস্ট 1 বছরের মধ্যে তোলা পিকচার্স। যাদেরই মনে হচ্ছে যে দেখে ট্রান্সফরমেশনটা হয়তো অনেক সহজ, একদমই সহজ ছিল না। তবে আমি যখন নিজেকে চেঞ্জ করেছি, আমি দেখেছি অনেক কিছু পাল্টে গেছে। আর যারা আগের পিকচার্সগুলো দেখে বুঝেনি, এগুলো হলো আমার ট্রান্সফরমেশন পিকচার্স, আপনাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যে লাইফস্টাইল চেঞ্জ মানুষকে কতটা চেঞ্জ করে দিতে পারে। এরপরে যখনই জিম যাওয়ার জন্য বের হব, দেখলাম মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, তাই আমি ভাবলাম আমার হাতে যা যা কাজ ছিল, আমার প্রফেশনাল যা যা কাজ ছিল, সেগুলো আজকে আগে সেরে ফেলি, হয়তো জিমে আমার বিকালেই যাওয়া হবে। আমার কাজটা শেষ করে আমি চলে গেলাম আমার লাঞ্চে। আজকে ছিল বাসি বিরিয়ানি, ডিম পোস্ট, লেবু, কাঁচামরিচ, আর যেহেতু সকালে আমি কোনো ফল খাইনি, আমার শরীর খুবই ব্যথা ছিল, যেহেতু আমি অনেক দিন পরে জিম স্টার্ট করেছি, তাই আমি আজকে 2টা ফলই লাঞ্চে খেয়ে ফেলবো। এটা আম, আমের সময় আসলে আম খাওয়া উচিত, তবে এই সব পোর্শন কিন্তু আমার না, এখানে হাফ আমি খেয়েছিলাম। এটা আনারস, এটা আসলে আনার সাথে সাথে আমি অনেকগুলো পিস খেয়ে ফেলেছি, তাই অল্প দেখা যাচ্ছে। এরপরে হলো বিরিয়ানি। বিরিয়ানি আমার অনেক ফেভারিট, যাই খান না কেন পোর্শন কন্ট্রোল করে খাবেন। এরপরে আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে একটু 1 ঘন্টা রেস্ট নিয়ে রেডি হয়ে নিচ্ছি, এবং রেডি হওয়ার সময় আমি ভাবলাম যে আপনাদের সবাইকে জিমে যা যা লাগে সেগুলোর ব্যাপারে একটু পরিচিত করিয়ে দিই। এখন হলো এখানে যা যা দেখছেন, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই অয়েনমেন্টটা, এই মলমটা। যারা এই অয়েনমেন্টটা চিনেন না, তাদের জিম আমি মনে করি ঠিকভাবে হচ্ছে না, কারণ গায়ে ব্যথা না করলে কেমন জিম।
আর এরপরে লাগবে যে কোনো রকমের ইলেকট্রনিক ওয়াচ যেটা আপনার ভালোভাবে ক্যালোরি বার্নটা কাউন্ট করবে। এরপরে লাগবে স্পোর্টস ব্রা। আপনি নর্মাল ব্রা পরে অবশ্যই জিম করতে পারবেন না, এবং হাই ওয়েস্ট প্যান্টিস পরলে অনেক ভালো হয়। যেই ভাইয়ারা এখানে কোনো বাজে মন্তব্য করবেন জানবেন মায়ের উপর কিন্তু ওষুধ নাই। আচ্ছা, ফিরে আসি। এখানে আমার হাই ওয়েস্ট প্যান্টিসের মধ্যে ভালো ভালো করে এমন ওয়ার্ম আপ সার্কেলস করা আছে, এটা এক্সারসাইজের সময় অনেক গরম হয়ে যায়, এটাকে কি বলে এক্স্যাক্টলি আমি জানি না। এরপরে দেখতেই পাচ্ছেন একটা ভালো টি শার্ট, একটা ভালো টাইটস, আর ভাবলাম যেহেতু হাফ স্লিভ উপরে তো একটা কিছু পরতেই হবে, তাই আমি এই শার্টটাকে বের করে নিলাম। এটাকে আমি উপরে পরে ফেলবো, জাস্ট জিমে যে খুলে ফেললেই হয়ে যাবে। আই এম অল রেডি টু গো। এরপরে আমি ইউজ করছি এই নির্দিষ্ট সিরামটি। এটা আলফা আরবিউটিন আর হাইড্রোলনিক অ্যাসিডের একটা অর্ডিনারি সিরাম। এটা অনেক ভালো, তবে স্কিনে দিলে এটা ড্রাই হয়ে যায়। তবে অর্ডিনারি প্রোডাক্ট যদি কখনো অনলাইন থেকে কিনেন আপনার কিন্তু ধরা খাওয়ার চান্সেস আছে। আমি একবার অফারে দেখে কিনেছিলাম, এই দুইটা বটল দেখেই বুঝতে পারছেন বামেরটা ফেক, ডানেরটা অরিজিনাল। এবং বামেরটা আমি যখন পরে পেজকে নক দিয়েছিলাম, যেহেতু আমার অনেক রকমের পার্সেল আসে, রিসিপ্ট রাখা হয় নাই, আর আমার অ্যাবসেন্সে আমার বাসায় বাচ্চারা এটা রিসিভ করেছিল, তাই পরে যখন আমি ওদের গেট ব্যাক করেছি 3-4 দিন পরে যখন ইউজ করেছি, রিসিপ্টটা খুঁজে পাইনি। দে জাস্ট ডিনাইড যে তারা আমাকে কোনো প্রোডাক্ট সেল করেছে। তবে আমি পেজের নাম বলতে চাচ্ছি না, যেহেতু আমার কাছে এখন কোনো রিসিপ্ট নেই। এটা আমি বেশ কয়েক মাস আগের ঘটনা বলছি। এরপরে আমি এটার উপর অ্যাজ ইউজুয়াল আমার নর্মাল মেডিকেটেড লোশনটা দিয়ে নিলাম, এবং এরপরে চলে যাচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসে, সেটা হলো বডি স্প্রে। বডি স্প্রে আমাকে যারা চিনে সবাই জানে আমি 24 ঘন্টায় বডি স্প্রে দিই। এটা আমার একটা সাইকোলজিক্যাল প্রবলেম, আর তাই আমি সবসময় এটা তো সেল খুঁজতে থাকি, কারণ স্মেলটা চাই তো আমার সবসময় বডি স্প্রে দিয়ে থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট। এটা আমি স্বপ্ন থেকে সেলে কিনেছিলাম, এটা আই গেস এখনও সেলে আছে। ইউ ক্যান সি যে আমার এখানে অনেক রকমের বডি স্প্রেজ আছে, কারণ এটা একদমই আমার মাথার মধ্যে গেড়ে গেছে। আর আমরা যারাই জিমে যাব, প্লিজ 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 আমাদের বুঝতে হবে অন্যরা আমাদের সাথে জিম করে, তাই যে কোনো রকমের বডি মিস্ট, যে কোনো রকমের বডি স্প্রে অলওয়েজ ইউজ করবেন। এবং জিমে একই দিনের আনওয়াশড ক্লোথস কখনো পরবেন না, ওটা অলওয়েজ স্মেলি হয়। এরপরে আমি এই ফিশ অয়েল ট্যাবলেটসটা নিয়ে নিচ্ছি। এটা আমি রিসেন্টলি 1 মাস হলো নেওয়া শুরু করেছি। নট দ্যাট অনেক ড্রাস্টিক কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি, হয়তো পাচ্ছি, আমি বুঝতে পারছি না। বর্তমানে আমার ওয়েট হলো 56.20। এটা মাঝখানে অ্যাকচুয়ালি 53-54-এ নেমে গিয়েছিল, আর তখন আমার আম্মু রেগে আমার জিম বন্ধ করে দিয়েছিল। এখন আম্মুকে অনেক কনভিন্স করার পর আমি আবার জিমে যাচ্ছি। আমার বাচ্চারা আমাকে সি অফ করছে। এটা বিকালের দিকে অলমোস্ট ছিল, আমার ছোট ছেলে অনেক দূর থেকে এসে আমাকে সি অফ করছে, আর আমি আমার এই অক্ষয় কুমার স্যান্ডেলটা নিয়ে চলে যাচ্ছি। এটাকে আমি অক্ষয় কুমার কেন বলি, কারণ এইটা আপনি আমার মোটামুটি সব ট্রিপে দেখেছেন, এটা একটা অ্যামেজিং জুতা। আর এটাও ঠিক আমার মতো কোনো কিছুতেই হার মানে না। তাই আমি এবার বের হয়ে গেলাম আমার গন্তব্যে। আজকে আমার রিক্সা রাইড, আর বৃষ্টির দিনে রিক্সা রাইড অনেক মজা লাগে। আমি যখনই এই রাস্তা দিয়ে যাই আমি অনেক নস্টালজিক ফিল করি, কারণ এই এলাকায় আমি অনেক থেকেছি। এবং বশিরউদ্দিন রোডে আমার যেহেতু ছোট ছেলের জন্ম, আর এই যে ঠিক এই বাসাটায় যে আমি ফোকাস করছি, এই বাসাটায় আমরা অনেক দিন ছিলাম, এই বাসাতেই আমার ছোট ছেলের জন্ম। এবং এই বাসাটা দেখলেই আমার খুব ওর এনআইসিউ ডেজগুলো মনে পড়ে। অনেক দিন এনআইসিউতে ছিল, হওয়ার পর যেহেতু প্রি ম্যাচিওর বেবি ছিল, এবং ও যে আজকে আমার সাথে আছে এইটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তাই এই এলাকাটার সাথে আমার কিন্তু একটা ভালো অ্যাটাচমেন্ট হয়ে গেছে, এবং পৌঁছে গেছি আমি ডলফিনের গলিতে আমার জিমে। আমার জিমটা হলো তাজিয়াস বডি গ্যারাজ। অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন, আর যেহেতু অ্যাড্রেস নিয়ে অনেক কনফিউশন থাকে, আজকে আমি অ্যাড্রেসটাই দেখিয়ে দিচ্ছি। অনেকে জিমের মধ্যে ভালোভাবে শ্যুট করতে বলেন, কিন্তু সবাই যদি হিজাব করে এটা পসিবল হয় না। আমি প্রথমে যেই সাইকেলে উঠে গেলাম, সাইকেলে আপনি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমার হার্ট রেট উঠছে। এই হার্ট রেটটা অনেক জোরে হয়ে যায়, এক সময় 170 পর্যন্ত অনেক সময় হিট করে। কিন্তু আমরা সবাই খেয়াল রাখবো যেন অসুস্থ হওয়ার মতো কিছু না করি। আমি এখানে হয়তো বোঝা যাচ্ছে না, যেহেতু আমি নিজেই সাইকেল করতে করতে এই সেকেন্ড ক্লিপটা নিচ্ছিলাম। এখানে অলমোস্ট মনে হয় 164-65 হয়ে গেছে। আমি একটু থামলাম। এই সাইকেলটা আমার খুব ভালো লাগে, আমাদের জিমে অনেক স্মুথ। আর এটাতে উঠলে আমার মাথা নষ্ট হয়ে যায়, এবং আমি অলরেডি 21 মিনিটসে 141 ক্যালোরিজ বার্ন করে ফেলেছি। এবার চলে আসি এই ইকুইপমেন্টটায়। এটা মূলত হাত আর শোল্ডারের কাজটাই করে, আমি যতদূর জানি, যতটুকু আমি বুঝেছি।
আর আমি এখানে মাত্র ৫ কেজি দিয়ে শুরু করেছিলাম। কারণ আমার হাতে একদমই জোর ছিল না। এখন আলহামদুলিল্লাহ আমি ১৫ কেজি পর্যন্ত পারি। এখানে সব রকমের ইনস্ট্রাকশনস লেখা আছে এবং এখানে দেখতেই পাচ্ছেন সব ইকুইপমেন্টের টার্গেট এরিয়াগুলো শো করা থাকে। এইটা হলো আমার মোস্ট ফেভারিট মেশিন, মোস্ট ফেভারিট ইকুইপমেন্ট, লেগ প্রেস। এখানে অনেকে এক্সট্রা এই যে সাইডে ওয়েটস রাখা আছে, ওয়েটস দিয়েও করে। কিন্তু আমার আসলে এত জোর নাই যে আমি আরও অ্যাডিশনাল ওয়েটস নিব। কারণ এটার ওয়েট এমনি অনেক 67 to 70 কেজিসের মধ্যে থাকে আমি যতদূর জানি। এবং অন্যান্য ইকুইপমেন্টের মতো এখানেও কিন্তু সব ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং টার্গেট এরিয়াগুলো শো করা আছে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, করাটা কিন্তু অনেক হার্ড। এখানে লেগ ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। আর আমার মতো যারা মাতবর আছেন, যারা নিজেরা সব বুঝে করার চেষ্টা করেন, একদমই সেটা করবেন না। আমি এখন অবশ্যই ট্রেনারের কাছে জিজ্ঞেস করিনি, প্রথম দিকে একটু মাতবরি করতাম। এখানে একবার আমার সামান্য একটু লেগ ইনজুরি হয়েছিল। আর ইন কেস অফ এনি টাইপ অফ ইনজুরি অবশ্যই ওই এক্সারসাইজগুলো ব্রেক দিবেন। এরপরে আসি এই ইকুইপমেন্টটা। এখানে অনেক রকম এক্সারসাইজ করা যায়, কিন্তু আমি এই টুইস্টারে শুধু এক্সারসাইজটা করব, শুধু আমার অ্যাপসকে টার্গেট করে। এখানে আরও অনেক অ্যামেজিং এই যে বেল্টগুলো দেখছেন, এটা শোল্ডারে দিয়ে, হাতে দিয়ে, এটাকে পুলার মনে হয় বলে, আমি এক্স্যাক্টলি শিওর না। এটা আমি খুব একটা টাচ করি না, তবে আমি টুইস্টারে ৩০০ বার মোটামুটি টুইস্ট করি। আর আমাদের এই বডি গারাজে অনেক রকম ইকুইপমেন্টস আছে, কিন্তু যেহেতু এখানে মোস্ট অফ দ্য আপুই দেখা যায় হিজাব করে, তাই আমি পুরো জিমটা ওনাদের প্রেজেন্সে ভালো করে দেখাতে পারছি না। আজকে আমার 392 ক্যালোরিজ টোটাল বার্ন ছিল। বার্নের দিকে শুধু তাকাবেন না, আপনি দেখবেন আপনার মাসেল টার্গেট হয়েছে কিনা। আমি এটাকে বাড়াবো, আমার ইচ্ছা আছে এটাকে 500-600 ক্যালোরিতে শুধু কার্ডিও সেকশনে নিয়ে যাওয়ার। আগে যেহেতু ক্লাস সহ করতাম, আরও বেশি করতাম। তাড়াতাড়ি আমি এরপরে বাসায় চলে আসলাম, নামাজ সারলাম, কারণ নামাজের সময় চলে যাচ্ছিল আসরের। এবং নামাজের সময় আমার কোনো না কোনো ছেলে এভাবে এসে আমার কোলে বসে যায়। আমার যেই মোনাজাতের সময় হয়, জিকিরের সময় হয়, ওরা যেভাবে শুয়ে থাকে, আমার যেটা কি শান্তি লাগে। আগে তো 2 জন 2 কোলে বসে থাকতো, সাইফ আর জায়েন, এখন একজন করেই আসে। জিম করার পর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনি আপনার বডিকে কী খাবার দিচ্ছেন। আমি সর্বপ্রথম এখানে একটা প্রোটিন শেক দিয়েছি। আমি ওয়ে প্রোটিনটা খাই। ওয়ে প্রোটিন, এটা 0 সুগার একটা ওয়ে প্রোটিন আছে, ভ্যানিলা ফ্লেভার প্রবাবলি। এরপরে হলো এখানে ওই চিয়া তোকমার যেটা ড্রিঙ্ক আছে, এটাকে আমি এসে খেয়েছি, গ্লুকোজটা আমি জিমে খেয়েছি। এবং এরপরে দেখতে পাচ্ছেন খুবই সামান্য র্যামেন আছে, আর ওর উপর একটা ডিম পোস আছে। ডিম কিন্তু আমি সারাদিনে 3টা খাই, উইথ অফকোর্স ইয়ক। এরপরে হলো এখানে পপকর্ন আছে। তবে ডিমের ব্যাপারে একটু বলে নিই, যারা ডিম খাচ্ছেন, 3টা ডিম খাচ্ছেন, প্লিজ আপনাদের যদি কোনো ব্লাড প্রেশার বা হার্ট ইস্যুস থাকে, কোলেস্ট্রল ইস্যুস থাকে, তাহলে ডক্টরসদের সাথে কোনো রকমের কনসাল্ট না করে 3টা ডিম খাবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আই হোপ ইউ ফাইন্ড দিস হেল্পফুল। আর আমার এই লাস্টের পিকচারটা হলো একদম জিমে আমার বিধ্বস্ত অবস্থায়। সবাইকেই কিন্তু এভাবেই বার্ন করতে হবে এবং ফিট থাকতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।